সাবধান, আমি আগে পিছলা চেক করি। জুতা কিনে থুয়ে যাবো, নিয়ে যাবেন না কেউ? আচ্ছা থাকো, সব জুতো জমা দিছে। এরা নি এটা বাসে কি ছোট 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 সবিনের তেল আছে। আচ্ছা, আবার এই যে মাথার তেলও আছে। পছন্দ হয়েছে? হ্যাঁ, আমার স্বামীর জন্য একটা শাড়ি নিয়েছি, এই যে সেই শাড়ি। হ্যাঁ, আমার বেটা পুতুর নাই ভাই, আমি যদি একটা বেটা থাকতে তো বেটা পুতুর কবির বেলুন ওটা আমাকে এই জিনিসটা হয়ে যেত, আমার তাও নাই ভাই। আমি যে কি আমার এই বাড়ি এলো অসুখ হয়, তো আমি সব কিছু শেষ করছি। আপনাদের কাছে আবেদন, আমার এই ঘর দুইটি দিয়ে দিলে মনের থেকে শান্তি পেলাম। খুব গরিব মানুষ, অসহায় মানুষ, খুব কষ্টে থাকে। এখন ঘর দেওয়া না, ঘর পানি পরে থাকে পারে না। বাবু, ওই যে আজকে তো আরেকটা ঘর হস্তান্তর করতে হবে, ঘর তো রেডি হয়ে আছে, কিন্তু সমস্যা হলো ওইখানের বাড়ির চতুর্দিক দিয়ে তো পানি যাওয়া না কেমনে? আমার এটা এই পর্যন্ত তুললে অভিন্ন? হ্যাঁ, নাকি গামছা নিবে একটা? যদি আল্লাহ ভরসা এক ব্যবস্থা হবেই। কিন্তু ওইখানে যে কিছু বাজার টাজার নিয়ে যাবো, ওখানে
কীভাবে নেবো না আমার তো মাথায় আসতেছে না। কয়েকজনকে দিয়ে খবর দিলাম, বাড়ির চতুর্দিক দিয়ে পানি আর আড়া, অর্থাৎ ওই জায়গাটা নিচু। হ্যাঁ নিচু। তোমরা তো কষ্ট করে শ্যুট করছো, কিন্তু আজকে যে মাল সামানা কিছু নেবো, বাজারঘাট নেবো, আচ্ছা যাই হোক, দেখা যাবে না, যেভাবে হোক নেবো না। তুমি কিছু বাজার করা লাগবে, কাপড় চোপড়, মিষ্টি, এগুলো কিনতে হবে। ধর সবগুলো এলাম, খরচ করতে থাকো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তাহলে এক কাজ করো, তোমরা যাও, আমি জাকিরের দোকানে বসে একটু চা খাই। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আচ্ছা। জাকিরের দোকানে আসবো কি, আসলে জাকিরি পাওয়াই যায় না, জাকিরি পাওয়াই যায় না। এই যে আমার ছোট ভাই আছে, আমাদের হাসিম ভাই আছে, হাসিম ভাইয়ের কাছ থেকেই নেই। আর চাল দিছে এক বস্তা, লাইফ ভাই সাবান দাও। এটা কতটুকু দিলাম? 1 কেজি। এটা কি তেল? লবণ 2 বস্তা নিলাম। বাহ। আগে রেল লাইনের উপর দিয়ে গেছি, গাইড নিয়ে ব্রিজের উপর দিয়ে গেছি, এটা ব্যাপার হলো নাকি? তোমরা জানি পরে না, পরে যাবে লিলে আমাকে কইও, আমি তো পারবো না পারার মধ্যে ভয় নাই। আবার কয় কি? আমি পিছলে দিতে ভয় পাই। হ্যাঁ তুলে দিলাম, কেউ কিছু মনে করেন না, উপায় নাই, খরচ বাই গিয়ে ফেলা দিলাম না। কালকে একজন লেখছে, কয় ভাই আপনি যে কাজগুলো করেন এটা কি মানসিক ধ্যানের জন্য করেন, হ্যাঁ নাকি মনে থেকে ইয়া করেন? না, আমি ধ্যানের জন্যই করি, আমি ধ্যানের জন্যই করি। মানুষের তাও দেহে যদি শেখে। সাবধান, আমি আগে পিছলা চেক করি। পিছলে হইলে তো আর কিছু করার নাই। জুতা জুতা কেনে থুয়ে যাবো, নিয়ে যাবেন না কেউ? আচ্ছা থাকো, গরিব মানুষ। জুতো হ্যাঁ হ্যাঁ সব জুতো জমা দিছে। আচ্ছা ঠিক আছে, কি আর করা। কিন্তু আমার তো ভয় করতেছে যে ওই সাইডে পানি বেশি নাকি। এদিক দিয়ে যা লাগবে, আর এদিক দিয়ে কাপড় বাঁচবে না, অনেক পানি, তার মানে কাপড় বাঁচবে না। আর আপনাদের বাড়ির মধ্যে গেলে মোটামুটি দুটো বাঁচে, কিন্তু এইখানেও গাছে ডুবে রয়েছে যে, আর মানে আবার কয়েক গর্ত আছে। এরনি এটা বাঁশে কি, এটা গরুর, তাও যে আদমের না। এই ওদিক যাও না, তাহলে এই বাড়ির মধ্যে দিয়ে যা লাগবে। ছোট 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 সাবধানে আসো। এই কি ব্যাপার, ঘরের মধ্যে চলে এলাম। হ্যাঁ আসো, এদিকে আসো। হ্যাঁ তাহলে আপনারা এইরকম করে যাতায়াত করেন না? এই এলাকার মানুষ তো যাতায়াত করতে পারে না। তাহলে
কি অবস্থার কন্ডিশন, এদিক দিয়ে যাওয়া লাগবে না। এত কষ্ট করে কিন্তু আমার টিমের সদস্যরা মালসা বানায় নিয়ে এসে ঘর দিছে। তাই ভাবেন, এ বাবা রে, ও আয়, এটা কথা হইলো? হ্যাঁ, গেট খোলেন, গেট খোলেন। এই এত রাস্তায় এত পানি ঢেলে তুইছেন কে? পানি আসে, বৃষ্টি চাইছে। ও বৃষ্টি, এটা কথা হইলো? খুব খুশি হয়েছি ভাই, আমি ঘর থাকতে হবে ভাই। হ্যাঁ, আমার তো খুব খুশি হয়েছি ভাই, আমি ঘর ভাব খুব খুশি হয়েছি ভাই। তাই? হ্যাঁ, আচ্ছা আজকেই আল্লাহ করতেছে কি আমার লাঠি করে হুই গে যা করলে পানিটা হুকুয়ে গে। আচ্ছা, আচ্ছা, পানি দিয়ে রাখছেন তো? হ্যাঁ হ্যাঁ, আলমগীর, এনে একটু ফিতেটা কাটো। আবার দিছে না, নতুন ঘরের ফিতে কাটা লাগবে। আলমগীর ভালো পারে, আমি কাট পেট করলে আমার খুলে ফেলা দিল। এটা কাম করলে তাহলে বসতে না। এই বাবা, রনি ভাই কষ্ট, না এতক্ষণ কষ্ট রয়েছে কত দেখি। বাস, ওই বাজারগুলো নিয়ে এসো বাবা, বাজারগুলো নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ, চাল ডাল তেল নুন গায়ে মাছ সাবান সব কিছু আছে। আচ্ছা, দেখি দেখি দেখি, হ্যাঁ হ্যাঁ, এই যে সয়াবিনের তেল আছে। আচ্ছা, আবার এই যে মাথার তেলও আছে। হ্যাঁ, আচ্ছা, আবার হাঁপানো আছে। আচ্ছা, আবার এই যে বাজার ঘাট তৈ তরকারি মেলা কিছু আছে। আচ্ছা, আর এই যে আচ্ছা, এই যে দেখলাম নতুন ঘরে নতুন শাড়ি না হলে মানায় না, এনে শাড়িটা কিনে নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, পছন্দ হয়েছে? হ্যাঁ, হয় না না, পছন্দ হয়েছে তো? আচ্ছা, ঠিক আছে। তো ওই যে আপনার স্বামী কোনে? আচ্ছা, এই যে আচ্ছা, ঠিক আছে, আপনার স্বামীর জন্য একটা শাড়ি নিয়েছি, এই যে সেই শাড়ি। হ্যাঁ, সারা জীবন খালি কাম করছে আর খাইছে, এখন ঘর দিয়ে ভরে নাই, তার জন্য এখন লুঙ্গি নিয়েছে। ভালো নাই? আচ্ছা, ঠিক আছে। আবার এই যে একটা, এই যে আড়ার মধ্যে বলে মশা লাগে বেশি, তো ওই যে মিস্ত্রিটা যা করলে কয় যে কাকা মানে কিন্তু মশা আছে। হ্যাঁ, কইলাম আচ্ছা ঠিক আছে, একটা তাহলে মশার টশার নিয়ে যাবো না। হ্যাঁ, তো আর এই তো অবস্থা। আর নামাজ কালাম করেন তো? সত্যি? আচ্ছা, ধরেন মেলা কথা হলো। আচ্ছা, এখন নতুন ঘর যেহেতু, সেহেতু মিষ্টি খাবো। মিষ্টি খাওয়ার আগে আমরা জেনে নেই যে এই ঘরটা কে দিছে। এই ঘরটা দিছে হচ্ছে জসিম ইমরান সাহেব। উনি থাকে আমেরিকা, উনি সহকারী অধ্যাপক। ওনার জন্য দোয়া করবেন। ওনার টাকা দিয়ে ঘর দিছি, ঘর দেওয়ার পরে কিছু টাকা পাচ্ছিল, তো ঘর দেওয়ার পরে অবশিষ্ট টাকা দিয়ে এই যে আপনার বাজার করছি, লুঙ্গি, শাড়ি, জায়নামাজ, মশারি, যাবতীয় কিছু কিনছি। তার জন্য মন থেকে দোয়া করি। ঠিক মতো নামাজ পড়বেন। এবার ঠিকছে। আচ্ছা, ও যে আপনার স্বামী আছে, এদিকে এদিকে। আপনি তো বেশ কয়েকদিন গেছেন আমার কাছে, চা মাত্র তার ঘর পাওয়া যায় না, ঘর ম্যানেজ করতে একটু সময় লাগে। যাই হোক, এই ঘরটা দিছে হচ্ছে জসিম ইমরান সাহেব, সহকারী অধ্যাপক, উনি থাকে আমেরিকায়। হ্যাঁ, তার জন্য দুজন মিলে দোয়া করেন। ঠিক আছে, প্রাণ খুলে দোয়া করেন। হ্যাঁ, এত খুশি হচ্ছি যে তা আর কি করবো। আপনার ছেলে নাই? না, ছেলে নাই, শুধু মেয়ে? শুধু একটা মেয়ে বিয়ে দিছি। আপনারা শুধু ঘরে বাইরে? আচ্ছা, দুজনের জন্য ঘরটা চমৎকার হয়েছে। আর ওই জায়নামাজ দিয়ে গেছি, দুজনে নামাজ পড়বেন আর তার জন্য দোয়া করবেন। না, আচ্ছা, ঠিক আছে, প্রাণ খুলে দোয়া করেন। আর এটা একটু ধরেন, নতুন ঘরে মিষ্টি না খেলে হয় না। হ্যাঁ, আপনি সবাইকে মিষ্টি বিলেবেন। আর আগে আমি আগে একটা টেস্ট করব, আগে একটা মিষ্টি কেমন লাগে, তারপরে আপনার সবাইকে খাওয়াবে। না, আজকে লাল কলম মিশিয়ে নিয়েছে, আজকে আমি লালটাই খাই একখান। বিসমিল্লাহ। মনে তেল দেবাচ্ছে, তাই না? তারপরে
সিরার মধ্যে শুধু বলছে এটা ডবল বাজে। ডাবল বাজে, ভালো হয়েছে। সবাই একটু ডান। আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।